ঋত্বিক দেওঘর ঠাকুরবাড়ি থেকে মণিলাল চক্রবর্তী দাদা প্রণাম নেবেন। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। শুরু করুন। দাদা এবং মায়েরা আমার, আমি একটু টিভি দেখছিলাম, হঠাৎ আমাকে অজয়দা ফোন করে বসলেন, মণিদা জয়েন করেন। আমি তাড়াতাড়ি কাপড় পরে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আজকে মানে একটা প্রিপারেশন লাগে, তৈরি হইতে সময় লাগে। আমি প্রায় 7-8 দিন ধরে এই আগামী রবিবারে কি বলবো না বলবো সেটা চিন্তা করি, লিখি, ডায়েরিটা নোট ডাউন করি, বিভিন্ন বই পড়ি, তারপর আপনাদের সামনে বলি, যাতে ঘটনাটা ঠিক মতো বলতে পারি। আজকে আপনাদের সামনে আমি শ্রী শ্রী ঠাকুরের এক পরম ভক্ত এবং ঠাকুর স্বয়ং তাকে দীক্ষা দিয়েছেন, তার সম্বন্ধে বলবো। তিনি হচ্ছেন সুশীলচন্দ্র বসু। সুশীলচন্দ্র বসুদা সৎসঙ্গের এক অদ্বিতীয় কর্মী। অনন্ত মহারাজ, কিশোরীমোহন, দুর্গাচরণ দা, দুর্গানাথ সান্যাল দা, শ্যামাচরণ দা, ব্রজগোপাল দত্ত রায়, এরা যেমন ঠাকুরের বহু কাজ করে গেছেন এবং প্রিয় ভক্ত, সুশীলদাও একজন প্রিয় ভক্ত এবং ঠাকুরের অনুগত সৎসঙ্গী, ঠাকুরের পরম একজন শিষ্য, অনুগত শিষ্য। এই সুশীলদাকে আমি দেখেছি, তার সঙ্গ করেছি, তার সাথে বহুদিন আমি দেওঘরে নন্দন পাহাড়ে গিয়ে আমরা দুজনে একসাথে বসেছি একটা পাথরের উপরে। সুশীলদা আমাকে ডেকে নিয়ে যেতেন। ঠাকুর বাংলা থেকে নন্দন পাহাড়ের উপরে উঠতে আমাদের 45 মিনিট সময় লাগতো, সেও আমি একদিন দেখেছি হিসাব করে। এখন অবশ্য গাড়ি ঘোড়া অনেক হয়ে গেছে, আগে আমরা হেঁটে হেঁটেই যেতাম, আমি আর সুশীলদা। সেই সুশীলদা সম্বন্ধে আজকে আপনাদের সামনে আমার সামান্য কথঞ্চিত যা আমার মনে আছে, যা আমি ভালোবাসি, যা তার দ্বারা যে আমি উদ্বুদ্ধ হয়েছি যেমন করে, সেসব সম্বন্ধে বলবো। এবং ঠাকুর সম্বন্ধে সুশীলদার সম্পর্ক কেমন, ঠাকুর কি প্রশ্ন করতেন, ঠাকুর তাকে কোন কোন কাজে নিয়োজিত করতেন, এইসব সম্বন্ধে আলোচনা করব। সুশীলদার বাড়ি ছিল আপনার যশোরে, হরিণেকুণ্ডুতে বাড়ি। তার জন্ম হয়েছিল ঢাকাতে 1890 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর তার জন্ম, এবং তার মৃত্যু হয় 1969 সালের 6ই মার্চ, অর্থাৎ ঠাকুরের মহাপ্রয়াণের পরে 1969 সালের 27শে জানুয়ারি ঠাকুর মারা যান, ঠাকুর পরলোক গমন করেন। তার 40 দিন পরে, আফটার 40 days, শ্রী শ্রী সুশীলচন্দ্র দা নরলীলা সাঙ্গ করেন ঠাকুরের মহাপ্রয়াণের 40 দিন পরে। প্রায় 80 বছর বেঁচেছিলেন সুশীলদা, 69 বছর বেঁচেছিলেন। এনিহাউ, সেই সুশীলদার বাড়ি ছিল যশোরের হরিণেকুণ্ডুতে। তার জন্ম হয়েছিল ঢাকাতে, কেননা তার বাবার নাম হচ্ছে প্রতাপচন্দ্র বসু এবং মাতার নাম হচ্ছিল রমণীবালা। এরা ঢাকাতে ব্যবসা করতেন, সেই ঢাকাতেই সুশীলদার জন্ম। সুশীলদা যখন কলেজে পড়েন, তখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মণী সারদা দেবীর সাথে তার সাক্ষাৎ হয়, এবং রামকৃষ্ণ মিশনের রাখাল মহারাজ, যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার সাথেও সুশীলদার সাক্ষাৎ হয়। সুশীলদাকে তারা খুব ভালোবাসতেন। এই সুশীলদা কলেজে পড়াশোনা করেন। কলেজে পড়াশোনা করার পরে 1967 সালের 6ই নভেম্বর সুশীলদা
তার ভগ্নিপতি আছেন অশ্বিনী বিশ্বাস। অশ্বিনী বিশ্বাসের বাড়ি যান। সেখানে বাইরের ঘরে দেখেন এক সুদর্শন ব্রাহ্মণ বসে আছেন। সেই ব্রাহ্মণ যুবকটি সুশীলদাকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, আমাকে কেমন লাগে দাদা আপনার? যখন প্রথম দেখা হয় অশ্বিনী বিশ্বাসের বাড়িতে 1917 সালের 6ই নভেম্বর, ঠাকুর তাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে কেমন মনে হয় দাদা? তখন সুশীলদা বললেন, আমার মনে হচ্ছে আপনি আমার অনেক পরিচিত, এবং এই পরিচয় শুধু আজকের নয়। ঠাকুর বললেন, আপনিও আমার বহু পরিচিত বন্ধু। এই বলে প্রথম কথাবার্তা হয়। ভগ্নী অশ্বিনী বিশ্বাসের কাছে, ভগ্নিপতি অশ্বিনী বিশ্বাসের কাছে শ্রী শ্রী সুশীলদা ঠাকুরের কথা শোনেন। তিনি তারপর আবার গিয়ে ঠাকুর কাছে বসলেন। ঠাকুরের সমাধি হয় এটা তিনি দেখলেন, ঠাকুর বাণী দেন এটাও তিনি দেখলেন। 6ই নভেম্বরে দেখা হয়। 7ই নভেম্বর সকালবেলা সুশীলদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আপনি আমাকে দীক্ষা দেন। শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে দীক্ষা দিলেন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা আমি বলছি আপনাদের। ভগ্নিপতির অশ্বিনী বিশ্বাসের কাছ থেকে তিনি জানতে পারেন এই যুবকটির নাম হচ্ছে শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী। একে শ্রী শ্রী ঠাকুর বলে সকলে ডাকেন। অশ্বিনীবাবু তার সুশীলদাকে বললেন, পাবনায় হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের নিবাস, এই কথাও বললেন। অশ্বিনীবাবু আরো বলেন যে কীর্তন করতে করতে ওনার ভাব সমাধি হয়। সমাধিস্থ অবস্থায় বহু বাণী দেন। সেখানে এমন কিছু সুশীলদা ঠাকুর কাছে এমন কিছু লোককে দেখলেন যারা খুব কুখ্যাত, যারা বিভিন্ন ফৌজদারি মামলা জড়িত। পরে তিনি জিজ্ঞাসা করে জানলেন অশ্বিনীবাবুর কাছ থেকে যে এরা সকলে ফৌজদারি মামলায় নিযুক্ত, খুনি ডাকাত ইত্যাদি, ঠাকুর কাছে বসে আছেন। শুনলে মনটা ভাল লাগে না, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে ওই খুনি ডাকাত বদমাশ যারা, তারা সাধু হয়ে গেল, অর্থাৎ তাদের জীবন পরিবর্তন হয়ে গেল। খাওয়া দাওয়ার পর দুজনে নিজেরায় একান্তে সুশীলদা এবং শ্রী শ্রী ঠাকুর কথাবার্তা বলতে লাগলেন। মুহূর্ত মাত্র ঠাকুর সুশীলদা অনেক প্রশ্ন করলেন ঠাকুরকে। ঠাকুর মুহূর্ত মাত্র চিন্তা না করে ঠাকুর সুশীলদা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। সুশীলদা অভিভূত হয়ে গেলেন। পরদিন সকালবেলায় বললেন, আপনি আমাকে দীক্ষা দেন। 1917 সালের 7ই নভেম্বর সুশীলদার দীক্ষা হয়। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? 1913 সালে সুশীলদা যখন ভাগলপুরে পড়াশোনা করছিলেন, তখন একটা বন্ধুর সহিত তিনি ভাগলপুরের একটা বাড়িতে যান। সেখানে একজন মহৎ সাধুর সাথে সাক্ষাৎ করেন। সেই মহৎ সাধুটি ওই সুশীলদার সাথে যেই ছেলেটি গেছিল তাকে দীক্ষা দিলেন। সুশীলদা বলেন, আমাকে দীক্ষা দেন। তখন সাধুটি বলে, তোমার দীক্ষা আমি দিতে পারবো না। আজ থেকে 4 বছর পরে তুমি যার সাথে দেখা করবে তার পরদিনই তোমার দীক্ষা হবে। 1913 সালের ঘটনা এটা। ভাগলপুরের 6ই নভেম্বরে তিনি দেখা করেছেন সে সাধুর সাথে ভাগলপুরে, যখন তিনি বিয়ে পড়ছিলেন। তখন সাধুজির কথা মনঃপুত হয়নি সুশীলদার, কিন্তু আজকে 1917 সালের অর্থাৎ 4 বছর পরে, ঠিক 7ই নভেম্বরে, একদিন পরের দিনে আর কি, শ্রী শ্রী ঠাকুর দীক্ষা নিলেন। সদ্গুরু গ্রহণের ব্যাপারে
সুশীলদা বললেন পূর্বেই নির্ধারিত থাকে। ওই সাধু সুশীলদাকে দীক্ষা দিলেন না, কিন্তু ওই ছেলেটাকে দীক্ষা দিলেন আরেকজন যে নিয়ে গেছিল তার কাছে। সুশীলদা রামকৃষ্ণ মিশনও দীক্ষা নিলেন না, যদিও রাখাল মহারাজের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। দীক্ষা নিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। দীক্ষার দিনটা নানান কথাবার্তার মধ্যে দিয়ে কাটলো দুজনের। সুশীল তখন এমএ পড়ছিলেন, এমএ পড়ছিলেন এবং লও পড়ছিলেন। এমএ কোর্স পড়া হয়ে গেছে, পরীক্ষা দেওয়া হয়নি। লরের ইন্টার প্রিলিমিনারি, ইন্টার, ফাইনাল এই তিনটা পড়া হয়ে গেছে, কিন্তু পরীক্ষা দেননি। দীক্ষা নেওয়ার পরেই সুশীলদার মনটা কেন আনচান করতে লাগলো। তিনি আর পরীক্ষাও দিলেন না, এমএ পরীক্ষাও দিলেন না ল। তিনি সোজা ঠাকুরবাড়ি চলে আসলেন 1918 সালে। এবং 1916 সালে সুশীলদার বিয়ে হয় রানীমার সাথে, নিরুপমা দেবীর সাথে, একটা বিশিষ্ট ভদ্রলোকের কন্যা নিরুপমা দেবী। 1916 সালে তার বিবাহ হয় এবং 1918 সালে সুশীলদার সস্ত্রীক পাবনা হিমায়তপুরে চলে আসেন। যে কথাটা বলছিলাম আপনাদের কাছে, সুশীলদা যখন কীর্তন চলছিল, যখন ঠাকুরের সাথে প্রথম সাক্ষাৎ হলো 6 নভেম্বর 1917 সালে যখন দেখা হচ্ছিল, এবং সেই সন্ধ্যায় কীর্তন আরম্ভ হয়ে গেছিল অশ্বিনী বিশ্বাসের বাড়িতে। কিছুক্ষণের মধ্যে ঠাকুর যোগ দিলেন কীর্তনে। অদ্ভুত মাতোয়ারা ভাব ঠাকুরের। সুশীলদার থাকতে পারলেন না। ঠাকুরের নিত্যভঙ্গিমা ঠাকুরের এমন, মুখমণ্ডল এত জ্যোতিষ্মান হয়ে উঠছে, দুবাহু তুলিয়ে নাচতে নাচতে ঠাকুর এমন কীর্তন করতে আরম্ভ করলেন, তার দেহখানে যেন মনে যেন বিবশ হয়ে গেল। সুশীলদাও নাচতে লাগলেন, বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেল। তিনি মাটিতে পড়ে গেলেন শ্রী শ্রী ঠাকুর। তার বুড়ো আঙুলটা থরথর করে কাঁপছে ঠাকুরের। সেই সময়ে ঠাকুরকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে ঠাকুরের খুব কষ্ট হতো। সুশীলদা তার শিয়রের কাছে এসে বসলেন, দেখলেন তার চোখ দুটি পলকহীন, এক দৃষ্টিতে দেখে আছেন, পলকহীন, চোখের পলক ফেলছেন না। চক্ষু তারকা স্থির, তারকাটা দুটো স্থির হয়ে আছে, অচঞ্চল। কপালটা চকচক করছে, দেখতে পাচ্ছেন। গায়ে হাত দিয়ে দেখলেন শরীর একদম ঠান্ডা। বুকে হাত দিয়ে দেখলেন কোনো স্পন্দন নাই ঠাকুরের। কীর্তনের পরে তার এইসব লক্ষণগুলি তিনি দেখলেন। ঘোর না কাটতে ঠাকুরের কণ্ঠ শুনতে পারলেন। কীর্তনের মধ্যে তিনি বলে গেছেন, কি বলছেন সেটা আমি একটু উদ্ধৃত করে বলছি আপনাদের। পুণ্যভূতিতে আছে, রাম ওগো রাম, সব রক্ত, কেবল রক্ত, রক্ত গঙ্গা ছুটে গেল, এখনো নীরব নিস্পন্দ, এখনো ঘাতকের মতো ভুলে আছিস। প্রেমের সন্তান তোরা, ওই দেখ ওই দেশের মাটিতে বুক ধরে হৃৎপিণ্ড দিয়ে কে প্রেম দিয়ে গেছে রে। ওরে এসে যে আমারই নির্দয় রূপে চোখের মতো ক্রুশবিদ্ধ হয়েছিল, আর তোরা এখনো নীরব নিস্তব্ধ, পশুর মতো কামাসক্ত, আমোদ প্রিয়। সময়টা ছিল 1917 খ্রিস্টাব্দে। সুশীলদা বলছেন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তখন পৃথিবী জুড়ে। সেই রক্তক্ষয়ী সংগ্রামকে লক্ষ্য করেই শ্রী শ্রী ঠাকুরের এই বাণী। ঠাকুর পুণ্যবতী যে কথা বলে গেছেন, সেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যাকে বলে, তার ফলাফলের কথাটা বলে গেছিলেন। সব শব্দ তরঙ্গ, ঠাকুর বলছেন ওই দিনেই, ওই পুণ্যবতীতে আছে, সব শব্দ তরঙ্গ থেকে চৈতন্য তরঙ্গই ব্রহ্ম। সহস্রদল থেকে বাইরের ধারা পিণ্ডে এসেছে। সেদিনে সেই মহাভাবস্থা 40 মিনিটের মতো স্থায়ী ছিল ঠাকুরের। অশ্বিনী বিশ্বাসদার বাড়িতে যে সমাধি, ঠাকুরের সমাধি হয়েছিল কীর্তন করতে করতে, সেটা 40 মিনিটের মতো স্থায়ী ছিল। বাহ্যজ্ঞান সম্পূর্ণ বিলোপ পর মুহূর্তে 40 মিনিট পরে অনন্ত মহারাজ ঠাকুরকে জল এনে দিলেন, তারপর সুস্থ স্বাভাবিক হলেন। সুশীলদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এই অবস্থায় আপনি যা আমি দেখলাম আপনাকে, একেই কি সমাধি বলে?
ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সাধনা চরমের কি এই অবস্থা হয়? এই অবস্থা কথাই বা বলেন আপনি কি করে? সুরিদা জিজ্ঞাসা করলেন, ওই সমাধি অবস্থায় আপনি এইসব কথা কেমন করে বলেন? আর যা বলেন তার অর্থই বা কি? শ্রী ঠাকুর তখন উত্তরে বলেছিলেন, আমার এই অবস্থার কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি কিছু বলতে পারবো না। এই কথা ঠাকুর কোষ থেকে আমি বহুবার শুনেছি। পুণ্যপতি সম্বন্ধে কথা উঠলে ঠাকুর বলতেন, আমি কি বলেছি আমার কোনো খেয়াল নাই, আমি স্বাভাবিক অবস্থায় যা বলি সেটাই আমার দায়িত্ব। আমার যখন কোনো জ্ঞান বা চৈতন্য থাকে না, তখনকার কথার আমি কি করে বলবো? তখন তো আমার চৈতন্য ছিল না, আমার বলতে পারবো না। উত্তরে তিনি জানান, একান্ত নির্জনে বসে সাধনা তিনি তখনও করেন, জ্ঞান আর সঙ্গে সঙ্গে এই সৎনাম স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ হয়েছিল ঠাকুরের মধ্যে। অর্থাৎ যখন ঠাকুর বলছেন স্বাভাবিক অবস্থায় যা বলি তার দায়িত্ব আমার, আমার যখন কোনো জ্ঞান বা চৈতন্য থাকে না, তখনকার কথার মানে আমি বলি কি করে, ওটা আপনারাই বিচার করে বুঝবেন। সুশীল চন্দ্র বসু তখন জানতে চান ঠাকুর নির্জনে সাধনা করেন কিনা। উত্তরে শ্রী ঠাকুর বললেন, একান্তে বা নির্জনে বসে সাধনা তিনি কখনো করেননি। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুর বলছেন ওই সৎনাম, যে রাধাস্বামী নাম আমরা করি, ওই সৎনাম স্বতঃস্ফূর্ত ভাবে আমার মধ্যে প্রকাশ হয়েছিল। তিনি অহর্নিশি ওই নাম জপ করতেন। ঠাকুর বললেন, আমি সব সময় নাম জপ করতাম, এবং ঠাকুর মনে করতেন সবারই বোধ হয় এরকম হয়। সুশীলদা ঠাকুরের কাছ থেকে এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আরো অনেক কথা সুশীলদার সাথে হলো। সুশীলদা তখন শ্রী ঠাকুর বাংলা অনুভূতির কথা, যোগীর যোগ সাধনের কথা পরের দিনটাও সুশীলদা ঠাকুরের সঙ্গে কাটালেন। তারপর ফিরে এলেন কলকাতায়। ঠাকুরের সাহচর্যের তীব্র আকর্ষণ অনুভব করেন। প্রতি মুহূর্তে তার মনপ্রাণ সে আছে ওই আনন্দময়তার সান্নিধ্যে, সুখানুভূতির স্মৃতিতে অভিভূত হয়ে আছেন। নাম দেন যেন নেশার মতো পেয়ে বসেন সুশীলদাকে। সর্বক্ষণ তাকে স্মরণে মননে তিনি অতিবাহিত করতে থাকেন। ঠাকুরের অকৃত্রিম ভালোবাসায় কথা প্রতিক্ষণে তার মনে হয় কেমন ভাবে যিনি আকর্ষণ করতে পারছেন, তার কোনোভাবেই আকর্ষণ করতে পারছেন না। তার সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন সুশীলদা। কলকাতা আসার পরেও ঠিক করে নেন আইনের তৃতীয় পরীক্ষাটি দেবেন না। MA পাঠ্যক্রম শেষ হয়ে গেছে, তাই ঠাকুরের কাছে আশ্রমে গিয়ে থাকার এসে পরীক্ষাটা দেওয়া যাবে পরে। পরীক্ষা দেওয়া হলো না। সমস্ত ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে 1918 সালের জুলাই মাসের মাঝামাঝি স্থায়ীভাবে তিনি চলে আসেন পাবনা হিমায়তপুর আশ্রমে। আশ্রম আশ্রম জীবন শুরু করলো 1918 সাল থেকে। 1890 সালে জন্ম, 1918 সালে অর্থাৎ 28 বছর বয়সে সুচিত্রা ঠাকুরের কাছে পার্মানেন্টলি চলে আসেন। ঠাকুর বললেন, এসেছেন বেশ করেছেন, বেশ ফুর্তিতে থাকা যাবে। 3টা ঘর ছিল তখন পাবনা হিমায়তপুর আশ্রমে, সেও টিনের ঘর এবং খড়ের ঘর মাত্র, পদ্মা নদীর তীরে। একটা ঘরে ঠাকুর, একটা ঘরে অন্তর, মাঝখানে ঘরে সুশীলদা থাকতেন। দুজনের মাঝখানে শোয়ার স্থান হলো সুশীলদার। এই তখন তো লোক বেশি না, পাবনা হিমায়তপুর অবস্থার বলছি 1918-19 সালের কথা। তখন আশ্রমের আদি পর্ব মহারাজ বৈদ্য আশ্রম বলতে ছিলেন মাত্র 2 জন, নফরচন্দ্র আর ঠাকুরের কম্পাউন্ডার যতীন্দ্রনাথ সরকার, আর মনমণি দেবী ছিলেন সাক্ষাৎ জননী। সুশীলদা বউ নিয়ে চলে আসছেন 1918 সালে। সুশীলদার স্ত্রীকে ঠাকুর আদর করে ডাকতেন রানীমা। সেই রানীমাকে আমি দেখেছি। সুশীলদার ঠাকুর বাংলার মধ্যে, যেটা এখন মেমোরি হয়ে গেছে, সেই মেমোরিয়ার পশ্চিম দিকে ছোট্ট একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে সুশীলদা থাকতেন, 2খানা চৌকি থাকতো। রানীমা একসাথে শুতেন, সুশীলদা একসাথে শুতেন। সুশীলের সাথে আমার সঙ্গ করার সৌভাগ্য হয়েছিল। মানসিত্ব পরিক্রমা সুশীলদা যে লিখেছেন, তিনি নোট বই থেকে এগুলি ডিকটেশন দিতেন। আমি সমস্ত লিখে নিতাম, লিখে নিয়ে প্রেসে দিতাম, অমূল্যদা ছাপাতেন।
মানসিত্ব পরিক্রমা, তারপর জাতিস্বর কথা, এই ৩-৪টা বই লিখে গেছেন। মানসিত্ব পরিক্রমা, জাতিস্বর কথা, আর একটা কি জানি আছে, এই রাজস্থানের পথা। ৩টে বই অপূর্ব বই। জাতিস্বর তো অপূর্ব, মানসিত্ব পরিক্রমা অপূর্ব। বহু ঘটনা আছে, গান্ধীজি, চিত্তরঞ্জন দাস এবং অন্যান্য বহু, মহাত্মা গান্ধী, সকলের কথা ওইখানে আছে মানসিত্ব পরিক্রমার মধ্যে। এবং এত সুন্দরভাবে এগুলি ব্যক্ত আছে, বলা আছে, যে আমি মুখে প্রকাশ করতে পারি না। আপনাদের পড়লে আপনাদের মনটা যেন ঢুকে যাবে ভিতরে। এদিকে সুনীলদার বাড়ি থেকে চিঠি আসছে যে তুমি আশ্রমে কি করছো, শিগগিরই এখানে চলে আসো। সুনীলদার শ্বশুর মহাশয় খুব বড় লোক ছিলেন। তিনি সুশীলার জন্য একটা চাকরি ঠিক করেছেন। কিসের চাকরি? ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি। কিন্তু সুকিলদার যেই সন্ধান পাইছেন, যে আনন্দের আস্বাদন পেয়েছেন, যেই মানুষের সঙ্গ পেয়েছেন, তিনি সেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদটা প্রত্যাখ্যান করলেন। তিনি সেখানে গেলেন না, তিনি ঠাকুর কাছে রয়ে গেলেন। এই হচ্ছে আমার সুশীলদা। প্রেমে কি না করে, ভালোবাসায় কি জাদু আছে, ভালোবাসায় কি জাদু আছে। বিবেকানন্দকে দেখেন, শিবাজিকে দেখেন, হনুমানকে দেখেন, অর্জুনকে দেখেন, ভালোবাসায় কি জাদু, কি মাহাত্ম আছে, কি অসম্ভব সম্ভব করে ভালোবাসায়। সুশীলদা রয়ে গেলেন, আর গেলেন না, আশ্রমে থাকতে লাগলেন। আর অনেক তখন বড় বড় লোক আসতেছেন। শ্রী ঠাকুরের পিতৃদেব শিবচন্দ্র চক্রবর্তী সুশীলদাকে জিজ্ঞাসা করলেন, তোমরা বাবা ওর কাছে এরকম বসে থাকো কেন, এত কষ্ট করে এখানে পড়ে আসা কেন, ডাল ভাত তো তোমাদের জোগাড় হয় না, তোমরা কি মনে করো শিবচন্দ্র চক্রবর্তীর ঘরে এসে অনুকূলচন্দ্র ভগবান হয়ে আসছেন? শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী মহোদয় সুশীলদাকে এই কথা জিজ্ঞাসা করলেন, তোমরা কেন পড়ে আসছো এখানে, ভালো ভালো লোকগুলি কি দেখছো অনুকূলের মধ্যে তোমরা? আমি তো বাবা কিছুই তো বুঝতে পারি না। আর আমার সেই মনোমোহিনীও ওর সঙ্গে সায় দিয়ে চললো। তারও তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই মনোমোহিনী দেবীর, থাকলে এরকম হতো না। শিবচন্দ্র চক্রবর্তী এই কথা বললেন। তখন সুশীলা বললেন, আপনার ছেলেকে আপনি আরো 5 জনের মতোই মনে করেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ছেলের মধ্যে কোনো বিশেষ গুণ না থাকলে, সুশীলা বলছেন, এত লোক তার আকর্ষণে এখানে ভিড় করবে কেন? ভগবানকে আমরা যেসব গুণ আরোপ করে থাকি, সেসব গুণের প্রকাশ আপনার ছেলের মধ্যে স্পষ্ট করে আমরা দেখতে পাচ্ছি। ভগবান এমনি করেই তো সতী মাতার গর্ভে, কখনো চন্দ্রমণির গর্ভে, কখনো দেবকীর গর্ভে, কখনো কৌশল্যার গর্ভে এরা আবির্ভূত হন, কখনো কি বলে আব্দুল্লাহ এবং আমিনার গর্ভে কখনো এরা আবির্ভাব হয়। ভগবান তো এইভাবেই আবির্ভাব হন। এটা আশ্চর্য হওয়ার কি আছে? আপনি মহাভাগ্যবান, শিবচন্দ্র কথাগুলি শুনে গেলেন, কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না, বা কোনো উত্তর দিলেন না। শিবচন্দ্র চক্রবর্তীও ঠাকুরকে ভগবান বলে বুঝতে পারেননি। মনমোহনী দেবী কথা মনে হয় বুঝেছেন, আমি জানি না। কেননা 1938 সালে মনমোহনী দেবীকে ঠাকুর পাবনা রেখে কলকাতা গেছিলেন, এবং বিশেষ করে বলে গেছেন যেন কলকাতায় উনি না যায় মনমোহনী দেবী। কিন্তু মনমোহনী দেবী চলে গেছিলেন। তারপর অসুখ বেঁধে আসে, এবং সেই অসুখেই মনমোহনী দেবী মারা যান, ঠাকুরের মা। এই যে তারপর 1925 সালে চিত্তরঞ্জন দাস এসে সৎসঙ্গকে রেজিস্ট্রি করেন। 1924 সালে সিআর দাস দীক্ষিত, শিশু 14ই মে। তারপর ঠাকুর তাকে বলছিলেন সৎসঙ্গ রেজিস্ট্রি করা যায় কিনা, কাগজপত্র সমস্ত লিখে দেন, সৎসঙ্গ রেজিস্ট্রি হলো। তো 1950 সালের কার্যনির্বাহক সমিতির প্রধান সম্পাদক হলেন কে? সুশীল চন্দ্র বসু। দি ফার্স্ট সেক্রেটারি অফ সৎসঙ্গ ইজ সুশীল চন্দ্র বসু। তখন বন জঙ্গলে ঘেরা ছিল পাবনা, অশিক্ষা, অন্তকলহ এইসবে ভর্তি ছিল, রোগ টোগ ব্যাধিতে হিমায়িত গ্রাম,
ভর্তি ছিল, তখন আস্তে আস্তে সে চঞ্চল হয়ে উঠলো। সেই গ্রাম তখন শহরে পরিণত হয়ে উঠলো, ভারতের এক আদর্শ গ্রাম হয়ে উঠলো হিমায়তপুর গ্রাম। তারপর সেখানে কুটির শিল্প, পূর্তকাজ বিভাগ, মাতৃসংঘ, স্বাস্থ্য বিভাগ, কলা কেন্দ্র, আনন্দবাজার, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, মেকানিক্যাল হাউস, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, গৃহ নির্মাণ বিভাগ, এইসব ফিলান্থ্রপি অফিস, এইসব আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করতে লাগলো। একদিনে হয়নি, এটা অনেক দিন ধরে করে করে গ্রো করতে লাগবো। এখন মাঝে মাঝে পাবনাতে তখন উৎসব হতো। আমি একটা ঘটনা আপনাদের বলি। একদিন আমি আর সুশীলদা এই নন্দন পাহাড়ে বেড়াতে গেছিলাম। তখন পাবনাতে উৎসব হতো। একটা উৎসবের জন্য শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে বললেন, কলকাতা যান, একটা পার্মানেন্ট প্যান্ডেল করতে হবে, লোহার স্ট্রাকচারের করতে হবে এবং করগেটের টিন দিয়ে। কলকাতায় গিয়ে আপনি এগুলো নিয়ে আসেন। টাকা কোথায়? আপনি যান তো। এর কাছে ভিক্ষে করে সুশীলদা গেলেন কলকাতায়। টাকা নাই, পয়সা নাই, কলকাতার রাস্তার মধ্যে ঘুরতেছেন। এখন এত টাকার জিনিস, লোহার কর্গেটের টিন আর লোহা লক্কর স্ট্রাকচার ইত্যাদি সময় আনতে হবে। তিনি লোহার সারা রোডে এক ভদ্রলোকের দোকানে গেলেন, বিরাট দোকান, তার নাম হচ্ছে ভবতোষ ঘটক। সুনীলদা আমাকে নন্দন পাহাড় এই কথা বলেছেন, বইতেও আছে, অন্যান্য জায়গায় আমি শুনেছি। ভবতোষ ঘটকের কাছে গিয়ে বললেন, আমার এই এই জিনিস দরকার, এই ফর্দ নেন। তো ভবতোষ ফর্দ পড়ে টরে বললেন, আপনার 10,000 টাকা লাগবে, আমরা 10,000 টাকা দিন, জিনিস নিয়ে যান। আর 10,000 টাকা লাগবে? আমি কেমন করে রাখবো? এগুলো তো দেশের কাজের জন্য নিচ্ছি, আপনি আমাকে ধারে দেন। কয়, ধারটা আমি বাবু দিতে পারবো না, এত টাকা আমি আপনাকে ধার দিতে পারবো। কয়, আমি তবে আমার কাছে আপনি আমার মতো আসেন, আমার মতো দেশের কাজ করেন, আমি কি আমার জন্য চাচ্ছি? এইভাবে খুব দাজন করতে লাগলো। ভবি ভুলবার নয়, অর্থাৎ ভবতোষ বাবু কিছুতেই ভুললেন না। আমি 1 ঘন্টা আছি, এখন 11টা বাজে, আপনি 12টার মধ্যে যদি আমাকে 500 টাকা দিতে পারেন অন্তত, তাহলে আপনার সব জিনিস আমি পাঠিয়ে দিব। সুনীলদা ঘড়ি দেখলেন 11টা 5 মিনিট। ট্রামে উঠলেন, লোহার সার্কাল রোড থেকে ট্রামে উঠলে চলে গেলেন এসপ্লেনেড। এসপ্লেনেড চলে গেলে এক দাদা ছিলেন, প্রাণকৃষ্ণ মল্লিক বলে নাম, ইন্স্যুরেন্সে কাজ করতেন। তিনি আমাদের গ্রুপে ছিলেন। তাকে দেখুন, আমাকে 500 টাকা দেন। আরে, আপনাকে 500 টাকা কেমন করে দিবেন? এই দুপুরবেলায় আমি সকাল মাত্র অফিসে আসলাম, এদিকে আসেন, কোথাও পাবেন? ওই সাহেব ছিল পাশের ঘরে, ওই প্রাণকৃষ্ণ মল্লিক থেকে সুনীলদা নিজে বলেছেন, আমি শুনেছি কানে, এক ধাক্কা দিলেন, যান ওইখানে গিয়ে বলেন গিয়ে। সাহেব শুনতে পারেননি, প্রাণকৃষ্ণদাকে ডেকে এনে ধাক্কা দিয়ে সাহেবের ঘরে পাঠিয়ে দিলেন। বলে, হোয়াট ডু ওয়ান্ট, হোয়াট ডু ওয়ান্ট, হোয়াট ডু ওয়ান্ট? আমার একটা বিশেষ দরকার, আমি 500 টাকা এখনই চাই। সাহেব ড্রয়ার বের করে 500 টাকা দিয়ে দিলেন। সুনীলদা যেই দরজা বেরোলো, ও প্রাণকৃষ্ণ মল্লিকের কাছে টাকাটা ছো মেরে গিয়ে তিনি সোজা রওনা দিলেন। 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। মানে 1 ঘন্টার মধ্যে আসে, 1টা 5 না 12টা 5 আমার মনে নাই, 1 ঘন্টার মধ্যে আসতে হবে, 5 মিনিট বাকি। ভবতোষ বাবু, ভবতোষ ঘটক, এই একবার দোকানের এইদিকে যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, এইদিকে যাচ্ছেন, ওইদিকে, ঠিক 1টার সময় তিনি চলে যাবেন। 12টা বলছে, আমার মনে হয় 12টাই বলছিলেন, 1টার সময় তিনি বাড়ি চলে যাবেন, খাওয়া দাওয়া করবেন ইত্যাদি। সুনীল দে তখন 500 টাকা দিয়ে বলে, এই নেন আপনার টাকা। সমস্ত জিনিস পাবনাতে চলে গেল উৎসবে। 9 দিন ব্যাপী উৎসব। দিস ইজ সুশীল চন্দ্র বসু। এই কাণ্ড করিস না, ভাবা যায়? এ কথা আমি সুনীলদার মুখ থেকে নিজে শুনেছি। ঠাকুরের চিন্তা করলেন, চিন্তা করছেন কি করে 500 টাকা দিয়ে, যেন ঝমকের মতো তার মধ্যে মনে হলো যে এখনই ট্রেন ধরেন। 3 পয়সা ট্রেনের ভাড়া ছিল, 3 পাইস। ট্রেনে ধরে এসপ্লেনেড চলে আসলেন। সে অফিসে গেলেন, সেই ইন্স্যুরেন্সের ভদ্রলোক প্রাণকৃষ্ণ মল্লিকের সাথে দেখা করলেন। উনি বসে কাজ করছিলেন, অ্যাকাউন্টেন্ট। তাকে দেখলাম, আমাকে 500 টাকা দেন। আমি কোথা থেকে দিব? অফিসে আমার এখানে বাড়িতে টাকা নিয়ে আসছি। আসেন, এদিকে আসেন। চেয়ার থেকে উঠে নিয়ে আসলো, ধাক্কা দিয়ে দিল সেই সাহেবের ঘরের মধ্যে। সাহেব ওইখানে ছিল, যেখানে ছিল। হোয়াট ডু ওয়ান্ট, হোয়াট ডু ওয়ান্ট, সাহেব বললেন। তখন বলে, আমার 500 টাকা দরকার ইমিডিয়েটলি। সাহেব আসতে ডয়ার খুলে 500 টাকা দিয়ে দিলেন। তার কাজ তিনি করেন। চেষ্টা করতে হবে শুধু আমাদের। এ হলো সুশীল চন্দ্র বসু।
সুশীলদা খুব নাম ধ্যান করতেন, সাধন ভোজনশীল ছিলেন। বিকেলবেলা পদ্মার পাড়ে চলে যেতেন, সারা রাত ভরে। সুশীলদা বলছেন নিয়মিত সুগভীর নাম ধ্যানের অভ্যাস ছিল সুশীলদার। পাবনা থাকাকালীন বিকেল 4টার সময় পদ্মার পাড়ে চলে গিয়ে নাম ধ্যানে বসতেন, পরদিন সকাল 9টায় ফিরতেন। এ কথা বইতে লেখা আছে, আমার কথা নয়। পরবর্তীকালেও শেষ ছাত্র থেকে শুরু করে সকালে যতক্ষণ সম্ভব পর্যন্ত নামে বসছেন। আমরা কতক্ষণ নাম করি দাদারা এবং মায়েরা, আমরা যারা আপনারা আমার কথা শুনছেন। নামে নাকি আছে মধু, করিনি তো পান, নাম করিতে গিয়ে শুধু হই যে হয়রান। এ হচ্ছে আমাদের অবস্থা। তীব্র নাম, তীব্র নাম, তীব্র নাম। নামে সব সম্ভব হয়। নামে চরিত্র বদলে যায়, রং বদলে যায়, চেহারা পাল্টে যায়, বাক শুদ্ধ হয়। নামে যে কি করে দাদা, সেই নাম, এর রস আমি কতখানি পেয়েছি। কিছুই না, কিছুই না, কিছুই না। জ্যোতি আশ্রমে যখন শরৎদার সাথে কথা হতো, জ্যোতিরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেন, নাম চলছে তো, নাম চলছে তো, নাম চলছে তো। ঠাকুর বলে গেছিলেন, একজন আরেকজন দেখা হলে বলে, নাম চলছে তো, রাধাস্বামী 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 রাধাস্বামী, ভিতরে ভিতরে রাধাস্বামী রাধাস্বামী রাধাস্বামী, চলছে তো। এইভাবে জ্যোতিরা নিজেরা নাম প্র্যাকটিস করতেন। মানে নামময় হয়ে, নামময় যেই জন সেই ভাগ্যবান। সব সময় নামময় হয়ে থাকতে হয়। সুশীল দ্বারা খুব নাম করতেন, শেষসাথী থেকে নাম করতেন। মাতা মনমোহনী দেবী ওদের আবার জাগিয়ে দিতেন। একদিন সুশীলদা কলকাতায় যাচ্ছিলেন, ঠাকুরের কিছু ওষুধ আনতে হবে, একটা ঝোলার মধ্যে ওষুধ আনছিলেন, ট্রামে করে আসছিলেন। ট্রামের হ্যান্ডেল ধরে নামবেন, এমন সময় আর একটা লোক এসে ট্রাম যেই জায়গায় থামবে, সুশীলদার হাতটা ছাড়িয়ে দিল। সুশীলদা পড়ে গেলেন, পড়ে গিয়ে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। ঝোলাটা উপরে হাতে ঝুলছিল, তখন পাশের লোকের এসে কোনো রকম ভালো টালো না, কিন্তু ঝোলার মধ্যে কাঁচের শিশি ছিল, ঠাকুরের ওষুধ ছিল। আশ্চর্য, ঝোলাটার ওষুধগুলি নষ্ট হয় না। সুশীলদা জ্ঞান ফিরে দেখ, ও যে ঠাকুরের ওষুধ, ও নষ্ট হবে কেমন করে, ও যে ঠাকুরের ওষুধ। মাথায় কিরকম বুদ্ধি থাকলে দেখেন, অজ্ঞান হয়ে গেছে, ওই হাতের ইয়েটা উপরে ঝুলে রাখছেন, তখন অজ্ঞান অবস্থায় তুলে রাখছেন। সুশীলদার এক অবলেট ছিল, তার নাম মধুসূদন ব্যানার্জি। সুশীলদা তাকে খুব ভালোবাসতেন, আর মধুসূদন তাকে খুব ভালোবাসতেন। মধুসূদন দা বলেন ঠাকুরকে, আমার আপনার ধ্যানই করতে বেশি ভাল লাগে, আমি আপনার ধ্যানই করবো, আমি ঠাকুরের ধ্যান করবো না। সুশীলদা শুনে এই কথা, ওরে এমন বকা দিল, এমন পেদানি দিল, মানে এমন ক্রোধ দেখালো, এমন ভাবে বললেন যে ওর ঘাম ছেড়ে গেছে তখন। সেই মধুসূদন হচ্ছেন সফল ব্যবসায়ী। তিনি মানসত্ব পরিক্রমা, জাতিশ্বর সন্ধান সন্ধানে এইসব বইগুলি তিনি সমস্ত পাবলিশ করেন। সুশীলদা সেই দিন ওকে এমন বলেছিলেন, একমাত্র দেয়া হচ্ছেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, খবরদার তুমি কখনো আমার ধ্যান করবে না, আমার কথা চিন্তা করো না, ঠাকুরের কথা ধ্যান করো, ঠাকুরের ইয়া করো। মধুসূদন জীবনে ওই তরুণী পরবর্তীকালে সফল ব্যবসায়ী, ইষ্টপ্রাণ কর্মোদ্যোগী কর্মী মধুসূদন বন্দ্যোপাধ্যায়, তার নিজের ভাষায় আমাকে ওই ধমকটা প্রফুল্লদাদি সুশীলাদি না দিতেন, আমার মাথা কিন্তু এমন ঠিক রং বসতো না। শ্রী ঠাকুরের সঙ্গ করলে তার উপর টান হবেই, কিন্তু যতক্ষণ তার সংস্পর্শে আসবার সুযোগ না হয়, তখন অমন ঋত্বিকের অবশ্য প্রয়োজন। ঋত্বিকদের কামই হচ্ছে, কাজ হচ্ছে ঠাকুরের প্রতি অনুরাগ বাড়ানো। ঋত্বিক তো ঠাকুরেই। আমি ঋত্বিক, আমি ঋত্বিক, আমি বামন, মানে লাল চক্রবর্তী, আমি বামন, আমি অমুক দাস নমশূদ্র, আমি ঋত্বিক, আমি আসলে বড় আসনে বসবো, এই ভাব ভাব নয়। আমরা তার দাস, আমরা তার দাস, তার কথা বলবো প্রাণ ভরে, প্রাণ ভরে, প্রাণ ভরে। তিনিই সব, তিনিই সব। সুতরাং সুশীলদার ওই কথায় তিনি অবাক হয়ে গেলেন, তাই তার পরিবর্তন হলো। এইভাবে দিনের পর দিন যেতে থাকে, সুশীলদা চলতে থাকেন তার কাজকর্ম নিয়ে। এমন ভক্ত লোক আমি খুব কম দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল সুশীলদার ঘরে, সুশীলদা নিজে আমাকে অনেক দিন নিমন্ত্রণ করে
আমাকে আমার স্ত্রীকে খেতে দিয়েছেন। বহুদিন সুবিধা সম্বন্ধে যে কত ঘটনা আছে আমি বলে শেষ করতে পারবো না। আজ এইটুকুই বলি, পরবর্তী সময়ে কালকে আরো ফিনিশ করে দেব। আজ আর বেশি বললাম না। জয় গুরু, ভালো থাকবেন সকলেই। ভক্তের যে জেল্লা, ভক্তের যে তেজ, শান্তশিষ্ট মানুষটা ওই ঠাকুরবাড়ি থাকতেন। তার ছেলেমেয়েও কেউ নাই, কিন্তু সারা জীবন ধরে ঠাকুরের জন্য করে গেছেন। যে এই সুশীলদাকে বারবার প্রণাম করি। জয় গুরু, রাধাস্বামী, রাধাস্বামী, রাধাস্বামী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।